হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ প্লাবনী। আমার আজকের রেসিপি গাজরের পাকোড়া বা গাজরের চপ বা গাজরের বড়া, যে যেটাই বলেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আর আজকের পাকোড়াটা অন্যান্য পাকোড়ার চেয়ে আমি ভিন্ন স্টাইলে করেছি। আমি বেসনের পরিবর্তে অন্য একটা বিশেষ উপকরণ ব্যবহার করেছি, এতে এই পাকোড়াটা খেতে আরও ক্রিস্পি হবে। এখানে আমি হাফ কেজি গাজর গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়া। আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করব না, গাজরের পাকোড়া সুন্দর কালারের জন্য শুধু লাল মরিচটাই আমি ইউজ করলাম। তারপর দিলাম হাফ টিস্পুন গরম মশলা পাউডার, হাফ কাপ ময়দা, এখন দিচ্ছি হাফ কাপ সুজি। আমি আজকে সুজি ব্যবহার করলাম বেসনের পরিবর্তে, এতে এটা খেতে আরো ক্রিস্পি হবে। এবার সবগুলি উপকরণ একসাথে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, ডিমও ইউজ করিনি। এটা খেতে অনেক ক্রিস্পি হবে। প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একে একে বসিয়ে দেব গাজরের চপ বা পাকোড়াগুলো। এবার কম আঁচে 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর এবার একটা একটা করে পাকোড়াগুলো উল্টে দেব। চুলার আঁচটা কমিয়ে ভেজে নিলে এটা ক্রিস্পি হবে এবং উপরে পুড়ে যাবে না, এবং ভেতরটাও ভালোভাবে কুকড হবে। এইভাবে একে একে আমি সবগুলো পাকোড়া উল্টে দিলাম। আবারও 4-5 মিনিট ভেজে নেব, একদম কম আঁচে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি, তাহলে একটা কালো কালো ভাব চলে আসতো। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। একটা একটা করে আমি তেল থেকে পাকোড়াগুলো উঠিয়ে নিয়েছি। তো গাইস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার গাজরের চপ বা গাজরের পাকোড়া বা গাজরের বড়া। খুবই মজার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।